হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি মোহাম্মদ সাইফুল ইসলাম, ইউবিটি প্রিপারেশন থেকে। ইউবিটি স্কোর 200, ভাষা পারদর্শী ব্যাচ 2024। আজকে আমি 16তম অধ্যায়ের একটি গ্রামার নিয়ে আলোচনা করব, যে গ্রামারটি র সময় অর্থ প্রকাশ করে। সেই গ্রামারটি হচ্ছে ভার্ব বা অ্যাডজেক্টিভ প্লাস উল বা রিউলতে। ভার্ব বা অ্যাডজেক্টিভ প্লাস উল বা রিউলতে, যার অর্থ কি র সময়। তো এটি শুধু যে আপনার ভার্ব অ্যাডজেক্টিভের সাথেই বসবে এমনটি নয়, এটি নাউনের সাথেও বসতে পারে। নাউনের সাথে যদি বসে তাহলে উল বা রিউলটা বসবে না, শুধু এই তেটা বসবে। নাউন প্লাস তে, ঠিক আছে? তো আমরা যখনই ভার্ব অ্যাডজেক্টিভের সাথে উল বা রিউল তে পাবো এবং নাউনের সাথে তে পাবো, তখনই আমরা ভার্ব অ্যাডজেক্টিভের সাথে বা নাউনের সাথে র সময়ে যুক্ত করব। র সময়ে যুক্ত করব, তাহলে আমরা সেন্টেন্সটি মিলাতে পারবো। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি উদাহরণে চলে যাই। প্রথমে রয়েছে শিগানি মানে সময়, ইসুলতে থাকার সময়ে, ইত্তা মানে কি থাকা, ইত্তা মানে কি থাকা, এর সাথে উল তে ব্যবহৃত হয়েছে, উল তে ব্যবহৃত হয়েছে। এখানে লক্ষণীয় বিষয়, যদি ভার্ব বা অ্যাডজেক্টিভের নিচে বাচ্ছিম থাকে তাহলে উল বসবে, তাহলে কি বসবে? উল। অন্যথায় যদি বাচ্ছিম না থাকে তাহলে শুধু রিউল বসবে, তাহলে কি বসবে? শুধু রিউল। তো এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। যেহেতু এখানে ইত্তা অর্থাৎ নিচে এই বাচ্ছিমটা রয়েছে, সেহেতু এখানে উল বসছে, সেহেতু এখানে কি বসছে? উল। বাচ্ছিম না থাকলে শুধু রিউলটা বসতো। তো এখানে ইসুলতে মানে থাকার সময়ে, ইত্তা মানে থাকা, ইসুলতে থাকার সময়ে, উন্দঙেও ব্যায়াম করি, উন্দঙেও মানে কি ব্যায়াম করি, শিগানি ইসুলতে উন্দঙেও সময় থাকার সময়ে ব্যায়াম করি। এরপর রয়েছে নালশিগা মানে আবহাওয়া, ঝোলতে ঝোত্তা মানে কি ভালো। এখানে যেহেতু নিচে হিউত রয়েছে বাচ্ছিম, সেহেতু এখানে উলটা বসেছে, এখানে কি বসছে? উল। ঠিক আছে? জহুলতে মানে ভালোর সময়ে, মোহেও মানে কি করেন, নালশিগা ঝুলতে মোহেও আবহাওয়া ভালোর সময়ে কি করেন। এখানে প্রশ্ন করছে যে আবহাওয়া ভালোর সময়ে কি করেন। উত্তরে কি বলেছে? নালশিগা আবহাওয়া ঝুলতে ভালোর সময়ে থুংসানেও মানে পাহাড় চড়ি। নালশিগা ঝুলতে থুংসানেও আবহাওয়া ভালোর সময়ে পাহাড় চড়ি। এখানে কিন্তু লক্ষণীয় বিষয় যে এখানে সবগুলার শেষে কিন্তু এই যে র সময় রয়েছে, এই যে কি রয়েছে? র সময়। ঠিক আছে? এই যে র সময়ে, এই যে আপনার ভালোর সময়, এখানে র সময়ে, এই যে র সময়ে। ঠিক আছে? আমরা এই জিনিসটা খেয়াল রাখবো, যখনই ভার্ব অ্যাডজেক্টিভ বা নাউনের সাথে তে পাবো তখনই আমরা এই র সময়ে যুক্ত করব। এরপরে কি রয়েছে? ফিগা মানে বৃষ্টি, ওলতে মানে আসার সময়ে। এখানে ওদা মানে কি আসা, নিচে যেহেতু এখানে বাচ্ছিম নেই, ডিরেক্ট রিউল বসেছে, ডিরেক্ট কি বসেছে? রিউল। তার মানে ওলতে আসার সময়ে, জিবেস বাসায়, ছেগুল মানে বই, ইলগয় পড়ি। ফিগা উলতে জিবেস ছেগুল ইলগয় মানে বৃষ্টি আসার সময়ে বাসায় বই পড়ি। এখানে কিন্তু এই যে র সময়ে আছে, এই যে আপনার র সময়ে, র সময়ে বসছে। এখানে প্রত্যেকটায় যখনই ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে উল বা রিউলতে থাকবে তখনই র সময় বসাবো। ঠিক আছে? এরপরে কি রয়েছে? ফিগোনালতে ক্লান্ত থাকার সময়ে, ফিগোনাদা মানে ক্লান্ত থাকা। ঠিক আছে? যেহেতু নিচে বাচ্ছিম নেই সেহেতু এখানে রিউলতে বসছে, রিউলতে বসছে। ফিগোনালতে ক্লান্ত থাকার সময়ে, মানি ঝায়ো, মানি মানে বেশি আর ঝায়ো মানে ঘুমাই, মানি ঝায়ো বেশি ঘুমাই, ক্লান্ত থাকার সময়ে বেশি ঘুমাই। এরপরে রয়েছে হোয়াগানালতে, হোয়াগানাদা মানে হচ্ছে রাগ হওয়া। ঠিক আছে? হোয়াগানাদা মানে রাগ হওয়া। আর হোয়াগানালতে নিচে যেহেতু বাচ্ছিম নেই সেহেতু রিউলতে বসছে ডিরেক্ট। ঠিক আছে?
হোয়াগানালতে রাগ হওয়ার সময়ে, উমাগুল থুরয়ো, উমাক মানে গান বা মিউজিক, থুরয়ো মানে শোনা, ঠিক আছে, উমাগুল থুরয়ো গান শুনি, হোয়াগানালতে উমাগুল থুরয়ো রাগ হওয়ার সময়ে গান শুনি, মানে সে তার যখন রাগ আসে সে তখন গান শুনে। এরপর রয়েছে ঝমসিম, ঝমসিমতে দুপুরের সময়ে। এই যে যে ঝমসিম, এই ঝমসিম কিন্তু একটি নাউন, এই ঝমসিম হচ্ছে একটি নাউন। আমি কিন্তু শুরুতেই বলেছি যে নাউনের সাথে শুধু তে ব্যবহৃত হবে, নাউনের সাথে শুধু তে ব্যবহৃত হবে, অর্থাৎ ভার্ব অ্যাডজেক্টিভের সাথে যেমন উল বা রিউল তে বসে, আর নাউনের সাথে শুধু তে বসবে, ঠিক আছে। তার মানে ঝমসিম তে মানে দুপুরের সময়ে, এখানে কিন্তু এই যে সময়ে বসছে, সময়ে মানে নাউন বা ভার্ব অ্যাডজেক্টিভ যাই থাকুক না কেন তার সাথে যদি তে থাকে, উল বা রিউল তে বা তে, তখনই আমরা সময় যুক্ত করবো এক কথায়। তাহলে কি আসলো যে ঝমসিম তে, ঝমসিম তে মানে দুপুরের সময়ে, সোগোগি, সোগোগি মানে মানে গরুর মাংস, খোগি মানে আমরা কি জানি মাংস, আর সো মানে হচ্ছে গরু, সোগোগি মানে গরুর মাংস, সোগোগি রুল মানে গরুর মাংস মগজসয় খেয়েছি, পাস্ট টেন্স, মগজসয় খেয়েছি। ঝমসিমতে সোগোগিরুল মগজসয় দুপুরের সময়ে গরুর মাংস খেয়েছি। তো আশা করি আমরা এই উল বা রিউলতে গ্রামার সম্পর্কে পূর্ণ ধারণা পেয়েছি। যদি আপনাদের এই গ্রামার সম্পর্কে কোনো মন্তব্য থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে সেটা জানাবেন, এবং পূর্বের লেসনের গ্রামারগুলো পেতে আমার প্লেলিস্টটি ভিজিট করে আসুন, এবং পরবর্তী গ্রামারগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।